প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এনসিআরটিসি থেকে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন বর্তমানে আবেদন করতে পারবে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে কোন কোন পোস্ট রাখা হয়েছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন হবে, বেতন তোমাদের কত টাকা দিয়ে হবে, আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, এ টু জেড আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছ ডান দিকে উল্লেখ করা রয়েছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড, যেটা একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, এবং এখানে কিন্তু তোমাদের নতুন একটা প্রজেক্ট চালু করা হয়েছে এবং তার জন্য কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সিটা প্রকাশ করা হয়েছে। যেখানে তোমাদের নিচে ভ্যাকেন্সি নোটিফিকেশন তোমাদের বলা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ অপারেশন অ্যান্ড মেনটেন স্টাফ অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস, অর্থাৎ এখানে তোমাদের অপারেশন ও মেনটেন্স করার জন্য কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের নিচে ইম্পর্টেন্ট ডেটগুলো সবার প্রথম দেওয়া রয়েছে। বলা হচ্ছে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটা গত 24/3/2025 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 24শে এপ্রিল 2025 তারিখ পর্যন্ত, এবং যার জন্য তোমাদের সিবিটি পরীক্ষা নিয়ে হবে মে 2025-এ। ওকে, এবার তোমাদের নিচে বলা হচ্ছে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন পোস্টে কত পে স্কেলে কত লেভেলে তোমাদের এখানে বেতনটা দেওয়া হবে এবং তোমাদের মোট শূন্যপদ কত রাখা হয়েছে। দেখতে পাচ্ছ 1 নম্বর পোস্ট রয়েছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে তোমাদের পে স্কেল দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 22,800 টাকা থেকে 75,850 টাকার মধ্যে তোমাদের বেতনটা দেওয়া হবে, যেখানে তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে 16টি। তারপরে আবার দেওয়া রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, যেখানে তোমাদের সেম এখানে পে লেভেল দেওয়া রয়েছে এবং সেম পে স্কেল দেওয়া রয়েছে, যেখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 16টি। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের ভিন্ন ভিন্ন পোস্টের নাম রাখা হয়েছে, যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, প্রোগ্রামিং অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট পোস্ট, অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট হসপিটালিটি পোস্ট রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর দেখতে পাচ্ছ জুনিয়র মেনটেন্যান্স রয়েছে ইলেকট্রিক্যাল এবং জুনিয়র মেনটেন্যান্স রয়েছে মেকানিক্যাল। এই সমস্ত পোস্টে কিন্তু বর্তমানে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার জন্য এখানে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 72টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে উভয় অনলাইন আবেদন করতে পারো। ওকে, এবার এই যে তোমাদের পোস্টের নামগুলো বললাম, এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা এলিজিবল এখানে দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম বলা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এর জন্য এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট চাওয়া হয়েছে 25 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাদের যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা করা থাকে তোমরা এই পোস্টে এলিজিবল আবেদন করতে পারো। তারপরে বলা আছে দ্বিতীয় পোস্টের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স। এখানে তোমাদের বলা আছে তুমি যদি 3 বছরের ডিপ্লোমা করে থাকো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারো। তার বলা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। এখানে বলা আছে তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এবার তোমরা যারা শুধুমাত্র আইটিআই পাস করেছো তোমরা কিন্তু এখানে পোস্টের জন্য আবেদন করতে পারবে। কোন পোস্টের জন্য এখানে দেখতে পাচ্ছ নিজে তোমাদের পোস্টের নাম লেখা রয়েছে জুনিয়র মেনটেনার। এর জন্য তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আইটিআই হতে পারে তা এসসিবিটি কিংবা এনসিবিটি থেকে সার্টিফিকেট ইন ফিটার ট্রেড অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের যদি ফিটার ট্রেড নিয়ে আইটিআই করা থাকে তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে এই জুনিয়র মেনটেনার পোস্টের জন্য। তারপরে তোমাদের নেক্সট পোস্টের নাম বলা হচ্ছে জুনিয়র মেনটেনার ইলেকট্রিক্যাল। এখানে বলা হচ্ছে তোমাদের যদি আইটিআই করা থাকে ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। এবার প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের আপার এজ লিমিট সেম রাখা হয়েছে 25 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে এলিজিবল আবেদন করতে পারো। এবার এখানে তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করলে তোমাদের সিলেকশনটা কোয়ালিটি ধাপে হবে। দেখে নাও এখানে তোমাদের 3 নম্বর পয়েন্টে সিলেকশন প্রসিডিউর দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে প্রথম তোমাদের হবে কি
কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ তোমাদের সিবিটি পরীক্ষা নিয়ে হবে এবং তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন করানো হবে এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমাদের যে এখানে প্রথম সিবিটি পরীক্ষাটা হবে, এই সিবিটি পরীক্ষায় তোমাদের 100টা কোশ্চেন করা হবে, যার জন্য তোমাদের কিন্তু 100 নাম্বার থাকবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার এবং এখানে টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং প্রশ্নের এখানে ভাষা থাকবে হিন্দি অথবা ইংলিশ। এবার এখানে তোমরা আবেদন করলে তোমাদের একটা কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিকিউরিটি বন্ড সম্বন্ধে। তোমাদের বলা হচ্ছে যে সিলেকশন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু একটা বন্ড অ্যামাউন্ট জমা করতে হবে 1,50,000 টাকা। এখানে তোমাদের ডান দিকে টাইম পিরিয়ড দেওয়া রয়েছে 1.5 বছর, অর্থাৎ এই 1.5 বছরের জন্য তোমাদের কিন্তু অবশ্যই বন্ড অ্যামাউন্ট জমা করতে হবে 1,50,000 টাকা। ওকে, এবার এখানে তোমাদের নিচে 10 নম্বর পয়েন্টে এখানে পেমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে দেওয়া রয়েছে। তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও এখানে তোমাদের 1,000 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি ও ইডব্লিউএস ক্যাটাগরি ও এক্স সার্ভিসম্যান আবেদন করবে। কিন্তু তোমরা যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে রাখি এখানে যে আবেদন করবে, আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হচ্ছে www.ncrtc.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার তোমরা যারা এখানে আবেদন করবে এখানে তোমাদের কিন্তু টেস্ট সেন্টার সম্বন্ধে বলা রয়েছে, যার মধ্যে আমাদের কলকাতা উল্লেখ রয়েছে, অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তোমাদের কাছাকাছি কিন্তু কলকাতা এক্সামিনেশন সেন্টার রয়েছে, যেখানে গিয়ে তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। তার জন্য তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও তোমরা অবশ্যই আবেদন করতে পারো। এবার তোমাদের যদি এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।